যে কোনো জরিপের ফলাফলেই বিএনপি এগিয়ে থাকছে। জরিপ আমলে নিলে ধরেই নেওয়া যায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। আসলে কি তাই? আসলে কি নির্বাচনের পরীক্ষায় এতটা সহজে উঠে যাচ্ছে বিএনপি? উত্তর হলো না। যতটা সহজ ভাবা হচ্ছে, আদতে ভোটের খেল অতটা সহজ নয়। অঙ্কের মারপ্যাচ এক এক আসনে এক এক রকম, কোথাও শক্ত প্রতিপক্ষ, কোথাও আবার বন্ধু যখন শত্রু, মানে নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দেশের প্রায় সব বিভাগেই বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। কুড়িগ্রাম, দিনাজপুর, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও চট্টগ্রামের একাধিক আসনে বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন। নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের নিয়ন্ত্রণে আনা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন জমা দেওয়া এসব নেতাদের নিয়ে একদিকে যেমন কৌশলগত সংযম দেখাচ্ছে দল, অন্যদিকে স্পষ্ট বার্তা দিচ্ছে দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নেই। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, আপাতত বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে ব্যক্তিগত সাংগঠনিক পর্যায়ে আলোচনা চালানো হচ্ছে। এই আলোচনাগুলো কোনো চাপ প্রয়োগের মাধ্যমে নয়, বরং দলীয় ঐক্য, নির্বাচনী কৌশল এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতার সামনে রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি হচ্ছে দলীয় শৃঙ্খলা ও কাঠামোর ভেতর থেকেই। এ লক্ষ্যে অঞ্চলভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ অভিজ্ঞ নেতাদের। তারা নিজ নিজ এলাকায় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সরাসরি বৈঠক করছেন, দলীয় সিদ্ধান্ত মানার গুরুত্ব ব্যাখ্যা করছেন এবং স্পষ্ট করে কিন্তু একটি প্রচ্ছন্ন হুমকিও দিচ্ছেন, সেটি হচ্ছে দলীয় নির্দেশ অমান্য করলে কী ধরনের সাংগঠনিক পরিণতি হতে পারে। দলীয় সূত্র বলছে, এই বোঝানোর প্রক্রিয়ায় ইতিমধ্যে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি হয়েছেন। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টিতে এই উদ্যোগী বিদ্রোহী প্রার্থীদের জন্য শেষ সুযোগ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ সময়ের মধ্যে যারা দলীয় প্রার্থীর পক্ষে সরে দাঁড়াবেন তাদের ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে, কিন্তু সময়সীমা পার হয়ে গেলে আর কোনো নমনীয়তার সুযোগ থাকবে না। বিএনপির সিদ্ধান্ত একেবারে স্পষ্ট, সব নেতাকর্মীকে দল মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। কোনো আসনে যদি শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী মাঠে থাকেন, তবুও বিএনপির কেউ দলীয় প্রার্থী ছাড়া অন্য কারো পক্ষে কাজ করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে শুধু ব্যক্তি নয়, সংশ্লিষ্ট ইউনিট বা কমিটিকেও দায়ী করা হবে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে 9 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানাও আছেন। দলীয় নেতৃত্ব মনে করছে, বিদ্রোহী প্রার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারলে ভোটের মাঠে বিএনপির অবস্থান আরও মজবুত হবে। তাই এই মুহূর্তে দলীয় শৃঙ্খলা রক্ষা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। সবশেষ তথ্য বলছে, দেশের 117টি আসনে বিএনপির 119 জন নেতা নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো যাচাই বাছাই কয়েকজনের মনোনয়ন বাতিল হলেও সংখ্যাটি কিন্তু এখনো বেশ বড়। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী কোথাও দীর্ঘদিনের পুরনো ও ত্যাগী নেতাদের বাদ পড়া, কোথাও আবার স্থানীয় নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এসবে কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রধান কারণ। এদিকে নির্বাচন ঘিরে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে 16টি আসনে সমঝোতা করেছে। এই সিদ্ধান্তে শরিক দলগুলির মধ্যে শুরুতে স্বস্তি এলেও মাঠ পর্যায়ে বাস্তবতা এখনো পুরোপুরি অনুকূল নয়। যেসব আসন বিএনপি ছেড়ে দিয়েছে, অনেক জায়গায় সেসব আসনে মিত্র দলের প্রার্থীরা প্রত্যাশিত তৃণমূলের সহযোগিতা পাচ্ছে না, বরং কিছু এলাকায় বিএনপির স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তায় জোট প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়ছেন। এ পরিস্থিতিতে মিত্র দলের নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্ব ও নির্বাচন পরিচালনা কমিটির সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের বক্তব্য, তৃণমূল পর্যায়ে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হলে কেন্দ্র থেকে প্রকাশ্য ও কঠোর নির্দেশনা দেওয়া জরুরি। এর মধ্যে কয়েকজন প্রার্থী বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তারা হলেন ফরিদুজ্জামান ফরহাদ, রাশেদ খান, শাহাদাত হোসেন সেলিম, এহসানুল হুদা, রিদওয়ান আহমেদ ও ববি হাজ্জাজ। পাশাপাশি জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশকে বিএনপি 4টি আসন ছেড়ে দিয়েছে, যেখানে দলটির নিজস্ব প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করছে। এতে করে কিন্তু কপাল পড়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার মতো প্রার্থীদেরও। কিন্তু বিএনপি চায়
মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা শরিকদের সব ধরনের সহযোগিতা করুক, কিন্তু বাস্তবে সেটি আসলে হয়ে উঠছে না। মিত্র দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন সমঝোতা হলেও তৃণমূল বিএনপিকে এ বিষয়ে কঠোর স্পষ্ট নির্দেশনা না দেওয়ায় মাঠ পর্যায়ে দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। যেমনটি বলছিলাম, বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হলে কিছু এলাকায় পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। সব মিলিয়ে বিদ্রোহী প্রার্থীর নিয়ন্ত্রণ, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং মিত্রদের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন, এই তিনটি চ্যালেঞ্জ এখন নির্বাচনের আগে বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে।